Thank you so much for clicking on me. মানুষ সে আদিকাল থেকেই অজানা জিনিসের প্রতি কৌতূহল পোষণ করে আসছে। ভবিষ্যৎ জানার চেষ্টা, গায়েব সম্পর্কে অনুসন্ধান, আকাশের খবর নেওয়া, এমনকি অদৃশ্য জগতের সঙ্গে যোগাযোগের আকাঙ্ক্ষা সবই মানুষের স্বভাবজাত। এই স্বভাবকে কাজে লাগিয়ে বহু গোপন গোষ্ঠী দীর্ঘদিন ধরে মানুষকে নিয়ন্ত্রণের চক্রান্ত করে আসছে, যার মধ্যে ইহুদি নিয়ন্ত্রিত ইলুমিনাতি অন্যতম, যার মিডিয়া, প্রযুক্তি, সঙ্গীত, সিনেমা এমনকি কার্টুনের মাধ্যমে মানুষের চিন্তা ও বিশ্বাসের প্রভাব ফেলেছে। এবং এদের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো আমেরিকার কার্টুন সিরিজ দ্য সিম্পসন, যা বহুবার এমন সব ঘটনা ঘটিয়েছে যা পরে বাস্তবে ঘটে গিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় 2000 সালে প্রচলিত বার্ড অব দ্য ফিউচার নামের পর্বে বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নষ্ট এক রাষ্ট্রের হাল তারা পেয়েছে, অথচ 2016 সালে ট্রাম্প সত্যি প্রেসিডেন্ট হয়। তার শাসনামল ঘিরে মার্কিন আমেরিকার রাজনীতিতে চরম মেরুকরণ, অর্থনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক সম্পর্কের টানপোড়েন দেখা গিয়েছে। I am officially running. No! No! Don't take me out of the ginger forest! No! আবার 2006 সালের একটি পর্বে হোমার ও তার দল সাবমেরিনে গভীর সমুদ্র অভিযান চালায় এবং অক্সিজেন ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, যা ভীতিকরকভাবে মিলে যায় 2023 সালের টাইটান সাবমেরিন দুর্ঘটনার সঙ্গে, যেখানে ধনকুবের যাত্রীদের নিয়ে সাবমেরিনটি ডুবে যায় ও সকলেই মারা যায়। আমেরিকান দাবানল, ইরান আমেরিকার যুদ্ধের উত্তেজনা, এমনকি এআই প্রযুক্তি এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম ধ্বংস, এসব বিষয় নিয়েও কার্টুনে ইঙ্গিতপূর্ণভাবে আওয়াজ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই সিম্পসনের বিভিন্ন কার্টুনের দৃশ্য ভবিষ্যতের সাথে মিলে যায়, যা সবাইকে ভাবিয়ে তোলে। এমনকি অনেকেই এদের বর্তমানের এপিসোড দেখে এগুলোকে ফিউচার প্রেডিকশন হিসেবে তালিকা করে। এখানে প্রশ্ন ওঠে, কীভাবে একটি কার্টুন এত আগে এসব ঘটনার ভবিষ্যৎবাণী করে ফেলে? তা কি নিজেকে কাকতালীয় নাকি পরিকল্পিত? ইসলাম জানায় গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কুরআনে স্পষ্ট বলা হয়েছে গায়েবের চাবি শুধুমাত্র আল্লাহর কাছেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ গায়েবের চাবি দেওয়া হয়নি, বরং যা প্রয়োজন কেবল তাই ওহির মাধ্যমে জানানো হয়েছে। অতীতে কিছু জিন ফেরেশতাদের কথা চুরি করে শোনার চেষ্টা করত, কিন্তু নবুয়তের সময় আকাশ থেকে আকাশে কঠোর পাহারা বসানো হয়েছে এবং এখন কেউ চেষ্টা করলেই সিহাব বা আগুনের গোলা দিয়ে তাকে ধ্বংস করে দেয়। অতএব আজ যারা ভবিষ্যৎ বলে দাবি করে তারা হয় মিথ্যা বলছে, না হয় অনুমান করছে। তারা মানুষকে গায়েবী বিষয়ে বিভ্রান্ত করছে এবং ইসলাম থেকে তারা মানুষকে সরাতে চাচ্ছে। ইলুমিনাতির প্রেডিকশন প্রোগ্রাম তত্ত্ব অনুযায়ী তারা ইচ্ছাকৃতভাবে তাদের পরিকল্পনাগুলো আগেভাগে মিডিয়ার মাধ্যমে দেখায়, যাতে বাস্তবে যখন তা ঘটে তখন মানুষের অবচেতন মন তা মেনে নেয়। এই প্রক্রিয়া মানুষের মস্তিষ্কে ধীরে ধীরে কোনো এক প্রকার বাস্তবতার জন্য প্রস্তুত করে তোলে, যাতে প্রতিরোধ বা প্রশ্ন তোলার ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং মানুষ ভাবে, আরে এটা তো আগেই দেখিয়েছিলাম, এবং তারা ভয় পায় না, বরং তা স্বাভাবিকভাবে গ্রহণ করে, কারণ এটাকে তারা গায়েবী মনে করে। আর এখানেই সফল হয় তাদের ষড়যন্ত্র, যে তারা কার্টুন, সিনেমা, গান এগুলোর মধ্যে এমন সব বার্তা ঢুকিয়ে দেয় যা মানুষের চিন্তা, বিশ্বাস ও সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং তা ফিউচার প্রেডিক্ট হিসেবে গড়ে তোলে, যা ইসলামী মূল্যবোধ থেকে অকার্য করার পিছনে এই মাধ্যমগুলো অন্যতম ভূমিকা রেখেছে। তারা 3টি বড় স্তরে মানুষকে বিভ্রান্ত করে। প্রথমত, তারা গায়েবের বিষয়ে মানুষের আল্লাহর প্রতি বিশ্বাস ভাঙে, জাদু, জ্যোতিষ, ট্যারট, মিডিয়া, এমনকি এআইয়ের ভবিষ্যৎবাণীর মাধ্যমে, এবং এসবের প্রতি বিশ্বাস গড়ে তোলায় মানুষ ভুলে যায় যে কেউ ভবিষ্যৎ জানে না একমাত্র আল্লাহ ছাড়া, বরং এসব প্রচারণার পিছনে শয়তানি ধোঁকাবাজ কাজ করে, যা হলো ইলুমিনাতি। দ্বিতীয়ত, তারা মানুষকে শেখায় নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করো, আল্লাহর কুদরতের বদলে নিজের ক্ষমতার বিশ্বাস করো, নাউজুবিল্লাহ। এতে মানুষের তাকওয়া বলে গিয়ে শুধু দুনিয়ার উন্নয়ন এবং ডেটার হ্রাস হয়ে পড়ে। আধুনিক সমাজেই তুমি তোমার নীতি, এ ধরনের ধারণা তারা পোষণ করার চেষ্টা করে যাচ্ছে, যা আল্লাহর ইচ্ছা এবং শ্রদ্ধার উল্টোটা। তৃতীয়ত, তারা এমন একটি সমাজ গড়ে তুলতে চায় যেখানে ধর্ম থাকবে আচার আচরণে সীমাবদ্ধ এবং আধ্যাত্মিকতা থাকবে শুধু শান্তির বুলি হিসেবে, আর ঈমান থাকবে না। এবং এখানে তারা শিশুদের কার্টুনেও এমন সব বার্তা ঢুকিয়ে দেয় যা মানুষের মূল্যে আঘাত করে। এটাই হলো ইলুমিনাতির এই সিম্পসন। এবং এই দ্য সিম্পসন নির্মাতা এবং লেখকদের বড় একটি অংশ হলো ইহুদি, যারা ইসলামী এবং ফ্রিমেসনদের ধারায় বিশ্বাসী। তাদের বিশ্বাস মতে বিশ্ব এক সরকার এবং অর্থনীতি এবং একই ধর্ম, যা হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার, এবং এটি প্রতিষ্ঠা এবং বাস্তবায়নই তাদের লক্ষ্য। তারা হালকা হাস্যরসের মাধ্যমে এগুলো দিয়ে গভীর বার্তা ঢুকিয়ে দেয়, যার মধ্যে সিম্পসন অন্যতম। এখানে তারা ভবিষ্যৎ বিষয়ে আতঙ্কজনক, যেমন মার্শাল ল, অর্থনৈতিক ধ্বংস, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি দ্বারা কার্টুনের মাধ্যমে সেগুলোকে মজা করে দেখিয়ে দেয়, এবং এতে করে মানুষদের ঈমান নষ্ট করে এবং মানুষের মনে ভয় এবং প্রতিবাদের মানসিকতা সরে যায় এবং ভবিষ্যৎ জানার নামে এই কার্টুনের উপর নির্ভর হয়ে পড়ে এবং তার সাথে ঈমান এবং আত্মিক স্বাধীনতা হারিয়ে এক দাসত্বপূর্ণ নিয়ন্ত্রিত পরাজাতিতে পরিণত হয়।
তারা চায় মানুষ যেন এই তথ্য নির্ভর হয়ে ওঠে এবং চিন্তাহীন হয়ে যায় এবং এক ভূতামের নির্দেশেই মানবতা চলে, তাও প্রশ্নহীনভাবে। কিন্তু ইসলাম এসব বিষয়ে অত্যন্ত স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা ভবিষ্যৎ নিয়ে কখনই নিজ থেকে কিছু বলেনি, তা ছিল সব ওহির মাধ্যমে। কুরআনে বারবার মানুষকে সতর্ক করে দিয়েছে যেন তারা গায়েবের জানার দাবির অনুসরণ না করে, কারণ ভবিষ্যৎ কেবলমাত্র আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন, তারা কৌশল করে, আমিও কৌশল করি, আমি শ্রেষ্ঠ কৌশলকারী। সূরা আল ইমরান আয়াত নম্বর 54। আরও বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর গায়েবের খবর মাত্র আল্লাহ তাআলা জানেন। কাজী আজ যারা সিম্পসন, এআই, জাদু এবং কোনো গোপন গোষ্ঠীর ইঙ্গিতপূর্ণ ভবিষ্যৎবাণী দেখে মুগ্ধ হচ্ছেন, তারা না বুঝে এক গভীর ফাঁদে পা দিচ্ছেন। একজন মুমিনের উচিত এসব মিডিয়া প্রভাবিত চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা এবং কুরআন হাদিসের সত্য বোঝা এবং ঈমান রক্ষা করা। ঈমানই একমাত্র ঢাল যা ষড়যন্ত্রকে ব্যর্থ করতে পারে। তাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না, যতই কার্টুন এবং গায়েব দেখাক, যতই ভবিষ্যতের ভয় দেখিয়ে চলুক না কেন। তারা সফল হবে না যদি আমরা আল্লাহর উপর ভরসা রেখে চলি, কারণ এই সিম্পসন হলো ইলুমিনাতির একটি চক্র এবং এই ইলুমিনাতি তাদের এই সিম্পসন কার্টুনের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং মানুষকে তাদের রোবট বানানোই মূলত তাদের পরিকল্পনা। আর এর রহস্যের ব্যাপারে বলতে গেলে অনেকেই মনে করতে পারেন এদের অনেক এপিসোডই সত্য হচ্ছে। এর রহস্য কি? মূলত বলতে গেলে ইলুমিনাতি এই সিম্পসন কার্টুনের মাধ্যমে কিছু এপিসোড সাজায় যেগুলো সত্য হয় এবং কিছু সত্য হয় না, আর এগুলো সবই তাদের প্ল্যান করা। এর মধ্যে যেগুলো সফল হয় সেগুলি মানুষ সত্য মনে করে, যেন তারা ফিউচার প্রেডিক্ট করেছে, কিন্তু আসলে সিম্পসন ফিউচার প্রেডিক্ট করে না। এটা হলো ফিউচার প্রি প্ল্যান যা ইলুমিনাতি এই কার্টুনের মাধ্যমে করে থাকে। তো গাইস, এই ছিল ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।